আমরা আসলে অনেক দূর এগিয়েছি, যেরকম গার্মেন্টসে আমাদের হয়তো বা আরও একটি প্রোডাক্ট এখনো $1 বিলিয়ন সেই অর্থে এক্সপোর্ট মার্ক মানে অ্যাচিভ করেনি। এই যে বাজার বাড়ছে তার একটা সার্ভে আমরা করেছিলাম, তো আমরা সবাইকে তা মনে করি যে সমস্ত অর্গানাইজেশন বা ফার্মকে আমরা এই স্টাডির আওতায় নিয়েছি, তারা সবাই আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে তাদের জোরালো আশা প্রকাশ করে। আমরা রিকগনাইজ করতে চাই, অ্যাকনলেজ করতে চাই আমাদের সেরা এক্সপোর্টারদেরকে ফ্রম বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে। দুই হচ্ছে যে তাদের যে বেস্ট প্র্যাকটিস, যে কীভাবে তারা আসলে এই পর্যায়ে আসলেন সেটাকে আমরা তুলে ধরতে চাই। আর তিন হচ্ছে যে একটু ভবিষ্যৎমুখী যদি কার্যক্রম আমরা নিতে পারি, তো থট লিডারশিপ, যে ভাবনা চিন্তার যে জায়গাটুকু, সেই জায়গাগুলিতে আমরা হাইলাইট করতে চাই, প্রকাশ করতে চাই যে আসলে সামনের জন্য আমাদের কি প্রয়োজন হবে। তো একটা হচ্ছে যে আবার বলি, তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা। দুই হচ্ছে আমরা তাদের বেস্ট প্র্যাকটিস, যে তারা কিভাবে এখানে আসলে সেটাকে তুলে ধরা। আরেকটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে সম্মুখে আরও আগাতে পারি। তো এই তিনটি বিষয় সামনে রেখে, মাথায় রেখে এই যে অ্যাওয়ার্ড বা এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডটাকে আমরা লঞ্চ করছি। প্রথমবারের মতো নয় অবশ্যই, 2025-এর যে এক্সপোর্ট এক্সেলেন্সটা হবে সেই ব্যাপারটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিশ্বায়নের যুগে যেটা বলেছি, যে এক্সপোর্টের বাজার বাড়ছে এবং আমরা সোফার মানে আজ পর্যন্ত আমরা খুব সম্ভবত সেই ওয়েস্টার্ন কান্ট্রিদের দিকেই আমাদের করে থাকি। তো আমি আমাদের এক্সপোর্টের যেই পরিসংখ্যান, তাতে আমরা দেখি যে আমাদের এক্সপোর্ট, যদি গার্মেন্টস এক্সপোর্টের কথা ধরি, সেখানে আমাদের সিংহভাগ। তো সেটার 20% ইউএসএ, 10% ইউকে, 50% ইইউ, আর 20% হচ্ছে নন ইইউ, নন ইউএস এবং নন ইউকে। তো সেটাকে আমরা হয়তো অনেক সময় নন ট্র্যাডিশনাল মার্কেট বলে থাকি। তো আমি যেটা বলতে চাই যে আমাদের বাজারের গতি প্রকৃতি ভিন্ন হচ্ছে, এশিয়ার বাজার বাড়ছে। আমরা কিছুদিন আগে যেটা দেখেছি যে হ্যাঁ, আন্তর্জাতিকভাবে এই যে বাজার বাড়ছে তার একটা সার্ভে আমরা করেছিলাম। তো আমরা সবাইকে তা মনে করি যে সমস্ত অর্গানাইজেশন বা ফার্মকে আমরা এই স্টাডির আওতায় নিয়েছি, তারা সবাই আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে তাদের জোরালো আশা প্রকাশ করেছে যে না, সেটা আসলে সামনে বাড়বে। দেখে এটা আমাদের জন্য এটার রেলেভেন্স কি। তো ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আসিয়ান এলাকা বা ইন্ডিয়া এবং চায়না, এই তিনটি জায়গা বা এই তিনটি ব্লককে গার্মেন্টসের ইম্পোর্ট হয় প্রায় $100 বিলিয়ন, এবং সেটা আমাদের দেশের কাছাকাছি প্রক্সিমিটিতে, এবং আমাদের স্পিড টু মার্কেট ভালো হওয়া সম্ভব। তো সেখানে যে এখন এক্সপোর্ট হচ্ছে না তা নয়, কিন্তু আমরা মনে করি যে এখানে আরও বাড়ানো সম্ভব। তো কিভাবে এই মার্কেট যে শিফটিংটা হচ্ছে, এই মার্কেট শিফটিংয়ে বিশ্বায়নের যুগে আমরা কিভাবে ধরতে পারবো, কি করতে পারবো, একটা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে আমরা সেই পথযাত্রায়, সেই জার্নিতে সম্পৃক্ত থাকতে চাই। এই এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড যদি সেই ধরনের কোনো থট লিডারশিপ তুলে ধরতে পারে, তাহলে আমরা মনে করব যে না, আমাদের এই উদ্যোগ কিছুটা সাকসেসফুল। আরেকটা হচ্ছে যে আপনারা যেটা বলেছে যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বাংলাদেশের সব কিছুতে যাওয়া দরকার, সেটা দরকার নেই। যে আমাদের প্রতিযোগিতামূলকভাবে, কারণ আগেই বলেছি যে এক্সপোর্ট আসলে সহজ নয়। এক্সপোর্ট হচ্ছে আপনি একটা দেশে বানিয়ে আরেকটা দেশে তাদের কনজিউমারের চয়েস এবং স্যাটিসফ্যাকশন অনুযায়ী দেবেন, এবং সেটা ওখানে বিক্রি হবে। তো কাজেই তারা কোনো ভালোবেসে নেবে না, তাদের যদি উপযোগিতা জায়গা থেকে তারা যদি দেখে যে না, এটি ভালো এবং এটি সাশ্রয়ী এবং এটির দাম আসলে প্রতিযোগিতামূলক, তাহলেই হবে। তো কাজেই আমার মনে হয় যে আমরা আসলে অনেক দূর এগিয়েছি, যেরকম গার্মেন্টসে আমাদের হয়তো বা আরও একটি প্রোডাক্ট এখনো $1 বিলিয়ন সেই অর্থে এক্সপোর্ট মার্ক মানে অ্যাচিভ করেনি। তো সেটা আমরা আসলে কি করতে পারি, সেই জায়গায় কেন করেনি, কি করা যেতে পারে, আমাদের ইন্ডিজিনাস প্রোডাক্ট যেগুলি আছে সেগুলিকে কি আমরা নিতে পারি কিনা। আবার একই সাথে এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় যে আমাদের অন্য কিছু করতে হবে বলে গার্মেন্টস করা যাবে না, তা কিন্তু নয়। কারণ এখানে আমরা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাচিভ করেছি।
এটার কারণে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অপারেশন বা সেইগুলিকে সম্প্রসারিত হয়েছে এবং আমরা আসলে এখন অনেক কিছু আমাদের ভ্যালু এডিশন হয়। আপনারা দেখবেন যে এখনকার যে স্পিড টু মার্কেটের জন্য এই ভ্যালু এডিশনটা কাজে লাগছে আমাদের এখানে। বেশিরভাগ নিট সেক্টরে তো বটেই, আরও সেক্টরে ভালো হচ্ছে। তো এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলোকে কিন্তু বহুমুখী করা দরকার এবং মানে ডাইভার্সিফাই করা দরকার, সেটা যেমন একটা কথা। একটা কথা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এটাকে আরও শান দিতে হবে, মানে আরও বাড়াতে হবে।